প্রিয় বন্ধুরা, দেখো তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা রয়েছে, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন। অর্থাৎ আজকের ভিডিওয়ে আমি তোমাদের যে বড় প্রশ্নগুলো বলে দেব, খুব অল্প কিছু বড় প্রশ্ন বলে দেব। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে রেডি করবে এবং তোমরা ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের টার্গেট রাখতে হবে সেই 5টা প্রশ্ন তোমরা যাতে খুব ভালো করে লিখে আসতে পারো। কারণ বড় কোশ্চেন লিখলে কিন্তু নাম্বার পাওয়া যায়। তোমাদের একটা জিনিস বলে রাখি, তুমি যদি কোনো বড় কোশ্চেন খুব ভালো করে লিখে আসতে পারো, তুমি সেখানে ফুল নাম্বার পাবে। এবং রাষ্ট্রবিজ্ঞান এমন একটা বিষয়, যে বিষয়ে তুমি একটু পড়াশোনা করলেই অনেক ভালো রেজাল্ট করতে পারো। এখনো বেশ কিছু সময় রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা অনেক পরে রয়েছে, হাতে অনেক সময়। যেটুকু সময় রয়েছে এর মধ্যে যে প্রশ্নগুলো বলে দেব, খুব ভালো করে রেডি করো, দেখবে এগুলোই কমন পাবে এবং ভালো করে পড়া থাকলে তুমি খুব ভালো করে লিখে আসতে পারবে। দেখো, শুধুমাত্র বড় কোশ্চেন লিখলেই কিন্তু তুমি রাষ্ট্রবিজ্ঞানে ভালো নাম্বার করতে পারবে না। এর জন্য তোমার দরকার শর্ট কোশ্চেন। এবার শর্ট কোশ্চেন তুমি কোথা থেকে পড়বা সেই বিষয়টা নিয়েও তোমাদের একটা ভিডিও আমি বানিয়ে দেব। আজকে তোমাদের বড় কোশ্চেন সাজেশনটা দিয়ে দিচ্ছি, এর পরের দিন আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কি কি শর্ট কোশ্চেন দেখে যেতে হবে এবং কোন কোন টপিকগুলো দেখে গেলেই তুমি রাষ্ট্রবিজ্ঞানের 40-এ 40টা শর্ট কমন পেয়ে যাবে, সেই বিষয় নিয়েও তোমাদের পরবর্তী সময় আলোচনা হবে। দেখো, আজকে যে কোশ্চেনগুলো দিচ্ছি খুব ভালো করে রেডি করে নিবে এবং সব সময় চেষ্টা থাকে যেন পরীক্ষার সময় প্রতিটা কোশ্চেন খুব সুন্দর করে লিখে আসতে। দেখো, খুব অল্প কিছু কোশ্চেন নিয়ে এসেছি এবং এর মধ্যে থেকে তুমি পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে 5টা কোশ্চেন। দেখো, একবার বইয়ে দাগ দিয়ে নাও বা খাতায় লিখে নাও বা একটু দেখে নাও কোশ্চেনগুলো। প্রথম প্রশ্ন তোমাদের, আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য লেখো। খুব ভালো করে পড়বে। কি বললাম? আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য লেখো। 2 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। 2 নম্বর কোশ্চেনটা এভাবে আসতে পারে। এবং আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি আলোচনা করো। কি বললাম? আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও বা আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। 5 নম্বর কোশ্চেন, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, মার্ক্সের দণ্ডমূলক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো। কি বললাম? মার্ক্সের দণ্ডমূলক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। কি বললাম? কোন একটি রাজ্যের বা কোন একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, জরুরি ক্ষমতা বলতে কি বোঝো? জরুরি ক্ষমতা বলতে কি বোঝো এবং ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। খুব ভালো করে রেডি করবে। জরুরি ক্ষমতা বলতে কি বোঝো, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দাও। 10 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিক বা সাংবিধানিকতা আলোচনা করো। পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিকতা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো।
লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে? ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। কি বললাম? ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে? ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, ভারতের লোক আদালতের গঠন, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। ভারতের লোক আদালতের গঠন, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। এই মাত্র 14টা কোশ্চেন তোমরা রেডি করো এবং এর মধ্যে থেকে তোমরা 5টা কোশ্চেন পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। এবার অনেকেই বলবে এত কোশ্চেন আমি পড়বো না, আমি 2 থেকে 3টে কোশ্চেন পড়ে যাব, তার মধ্যে আসলে আসবে, না আসলে না আসবে। বলে রাখি তোমাদের এই সাজেশন কিন্তু ওই 2 থেকে 3টে কোশ্চেনের জন্য নয়, বা শুধুমাত্র পাস করার জন্য কিন্তু সাজেশন তোমাদের দিচ্ছি না। সব সময় টার্গেট রাখবে 80% নাম্বার, তার মানে তোমাকে রিটেনে কিন্তু 60+ নাম্বার পেতে হবে। এই টার্গেট নিয়ে চলো, এবং আমি যে সাজেশন গুলো দিচ্ছি তোমাদের এই টার্গেটের জন্যই দিচ্ছি। এই কটা বড় কোশ্চেন রেডি করো, বড় কোশ্চেনে তোমাকে আর ভাবতে হবে না, বাকি রইল শর্ট কোশ্চেন। আরো একটা ভিডিও তোমাদের করব, সেখানে করে আমি বলে দেব শর্ট কোশ্চেনের কোন কোন টপিকগুলো দেখে যাবে, এবং সেই টপিকগুলো দেখে গেলে তুমি শর্ট কোশ্চেনে 35+ স্কোর করতে পারবে। নিশ্চিন্তে থাকো, খুব অল্প কিছু জিনিস পড়তে হবে এবং সেইগুলো পড়ে গেলেই শর্ট কোশ্চেনে 35 আরাম করে তুমি করতে পারবে। পরবর্তী সময় ভিডিওটা আসবে, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওয়ে কিন্তু একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি ভিডিওগুলো বানাবো। পাশাপাশি কিন্তু এমসিকিউ এর ওপর একটা ক্লাস থাকবে আমাদের, সেখানে করে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো অবশ্যই সেই ক্লাসগুলো করবে। সন্ধ্যের দিকে আমি আসবো ক্লাস নিতে, এবং লাইভ ক্লাস চলবে, তোমরা লাইভ আমাকে অ্যান্সার গুলো দেবে, আমি তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করব। বোঝা গেছে? চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং মন দিয়ে এই কদিন একটু পড়ো, দেখবে পড়লেই পরীক্ষা ভালো হবে।